ভূমিকম্প আতঙ্কের মধ্যেই রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাটি কিন্তু প্রায় সন্ধ্যা 6টা নাগাদ ঘটার পর থেকে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখন অব্দি কিন্তু এই করাইল বস্তিতে প্রবেশ করলেও সেখানে কিন্তু এখন অব্দি আমরা হতাহতের খবর কিন্তু জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু করাইল বস্তিতে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে এবং পাশাপাশি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু প্রবেশ করছেন। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কিন্তু করাইল বস্তির সামনে একটি অ্যাম্বুলেন্সের সামনে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। মূলত সন্ধ্যা 5:30 থেকে 6টা নাগাদের মধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার অ্যাম্বুলেন্সের গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। দর্শক, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু পেছন থেকে তার চিত্র দেখাতে চাই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর আমরা দেখেছি যে এখান থেকে আশেপাশে যে সকল বাসাগুলো রয়েছে সেই বাসা থেকে সাধারণ মানুষ তাদের মালামালগুলো কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা মূলত আতঙ্কে রয়েছেন, কারণ আগুনের তীব্রতা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে বাতাসের আর্দ্রতা থাকার কারণে কিন্তু আশেপাশের বাসাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কার প্রকাশ করছেন ফায়ার সার্ভিসের একাধিক সদস্যরা। ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যের সাথে কিন্তু আমাদের আনঅফিসিয়ালি কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে নিতে তারা হিমশিম খাচ্ছেন। তবে যদি ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা করে সাধারণ মানুষ, সেক্ষেত্রে কিন্তু অতি সত্বর এই আগুন তারা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে। তবে আগের থেকে আগুনের তীব্রতা একদিকে কিছুটা কমলেও ঠিক অপর দিকে কিন্তু আবারও আগুনের এই তীব্রতা বেড়েই চলেছে। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। দর্শক, তবে আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও কিন্তু প্রবেশ করেছে। তবে এখন অব্দি ক্ষয়ক্ষতি বা ভেতরে আসলে কারো আহতের খবর সেই সম্পর্কে কিন্তু আমরা এখন অব্দি স্পেসিফিক কোনো তথ্য কিন্তু জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে রুখতে কিন্তু এই মুহূর্তে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক যেই করাইল বস্তি, সেই বস্তিতে কিন্তু এই মুহূর্তে একদমই আমার ইউনিট এভাবে আটকানোটা ঠিক না। প্লিজ ভাই, দুইটা মানুষ ইউনিটের উপরে ভাই পিছনে চলে যান, আমাদেরকে সাহায্য করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যেই উৎসুক জনতা যারা মূলত এখানে প্রবেশ করেছিল তাদের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ, সেই কাজে কিন্তু ব্যাঘাত ঘটেছে। আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এরপরে আমরা যেই চিত্র আপনাদেরকে দেখিয়েছি যে তাদেরকে এখান থেকে উৎসুক জনতাকে সরাতে কিন্তু কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছিল। এরপরের যদি চিত্র আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এরপরের কিন্তু এখানে সেনা সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতাকে কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ধরনের হিমশিম খাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সন্ধ্যে থেকে দেখিয়েছিলাম। সেই চিত্র কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে করাইল বস্তির ঠিক ডান দিকের জায়গাগুলো আমি এই ডিজাইনটা নামিয়ে গেলে আপনার কি মানুষের জীবনে সময় না ভাই, একটু সাইড দিন।